পঞ্চায়েত ছুটি কটা বাজছে এখন? 6:30 বাজছে। এমন কোনো স্টাফ নাই তো পঞ্চায়েতে? তুই পঞ্চায়েতের কম্পিউটার খুলেছিস কেন? হ্যাঁ না না, আমি কি হচ্ছে এর মধ্যে একটা বিষয়টা বলে খুলবি কেন তুই পঞ্চায়েতের স্টাফ? না কথা বলবো। আমি আমার নিজের থেকে কোনো একটি কাজ নেই না। পঞ্চায়েত বন্ধ করে পঞ্চায়েতের কম্পিউটার খুলে কি হবে? ফাঁসানো ফুসিনি কিছু নেই। তুই পঞ্চায়েতের স্টাফ, তুই তো পঞ্চায়েত প্রতিনিধি হয়ে তুই কম্পিউটার খুলিস কি করি? না না, নমস্কার, আপনারা দেখছেন টার্গেট বাংলা নিউজ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সাওড়া গ্রাম পঞ্চায়েত। দেখতেই পাচ্ছেন সাওড়া গ্রাম পঞ্চায়েতের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের কাছে গতকাল রাত্রের একটা ফুটেজ এসে পৌঁছেছে, যেখানে এক পঞ্চায়েত সদস্য এক আধিকারিকের চেয়ারে বসে কিছু তথ্য বা কিছু কাগজপত্র নিয়ে সেই কম্পিউটার ওপেন করে কিছু করছিলেন। এরকমই একটা ফুটেজ আমরা পেয়েছি। তো সেই দৃশ্যই আপনাদেরকে দেখাবো। এই সেই রুম, যে রুমেতে গতকাল পঞ্চায়েত সদস্য হিরুলাল বাগ তিনি নাকি ঢুকে এবং সেখান থেকে বেশ কিছু তথ্য হাতে নিয়েছিলেন, এবং তার হাতে যে সমস্ত কাগজ ছিল সেই কাগজ কিসের আমরা জানি না, কিন্তু সেই কাগজ নিয়ে তিনি এই রুমেতে কাজ করছিলেন। সেই দৃশ্য আমাদের হাতে এসে পৌঁছেছে, আমরা সেই ফুটেজ আপনাদেরকে দেখাবো। এরই সাথে এখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে তারা কি বলছে, তাদের আশঙ্কা যে এখান থেকে নাকি তথ্য লোপাটের কোনো ঘটনা ঘটতে পারে। সাওড়া গ্রাম পঞ্চায়েত গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির একটা গ্রাম পঞ্চায়েত, যেখানে একেবারেই একটা বিস্ফোরক ফুটেজ আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চায়েত সদস্য তিনি আধিকারিকের চেয়ারে বসে, এই সেই রুম যে রুমেতে আধিকারিক বসতেন সেই রুমেতে বসে, এবং দরজা অর্ধেক খোলা এবং অর্ধেক দেয়া ছিল, এরকম অবস্থাতে তিনি নাকি কাজ করছিলেন এবং তার হাতে সেই কাগজ দেখা গেছে। এবং এখানকার মানুষদের অভিযোগ যে বেশ কিছু তথ্য হয়তো লোপাট হতে পারে। আপনারা প্রত্যেকেই জানেন, দেখেছেন বিভিন্ন মিডিয়ার মধ্য দিয়ে যে বাংলার আবাস যোজনার যে কাজ চলছে সেখানে ভুড়ি ভুড়ি অভিযোগ আসছে, এবং সেই অভিযোগকেও ওরা উড়িয়ে দিচ্ছে না সাধারণ মানুষ। আর সে দৃশ্যই আমরা দেখাবো টার্গেট বাংলা নিউজের পর্দায়। দেখতে থাকুন। এখানের যে ঘটনা, এক্সক্লুসিভ ঘটনা টার্গেট বাংলা নিউজ যে তুলে এনেছে বা আনছে, তার দিকে লক্ষ্য রাখুন যে সাওড়া গ্রাম পঞ্চায়েতের বুকে কি ঘটেছিল গতকাল রাত্রিতে। তখন ঘড়ির কাঁটা প্রায় 6:30 ছুঁই, একেবারেই 6:30 ছুঁই, মানে 6:20 প্লাস, 6:30 ছুঁই। সেই মুহূর্তে দপ্তর বন্ধ। কারণ আমরা যেটুকু জানি যে কোনো স্পেশাল অর্ডার থাকলে তবে পঞ্চায়েত রাত্রিতে খোলা থাকে, কিন্তু সেখানে আধিকারিক নেই, পঞ্চায়েত সদস্য এই কথাটা তিনি এই কাজ করেছেন। কিন্তু এখন প্রশ্ন উঠেছে যে পঞ্চায়েত যেহেতু সন্ধ্যার সময় বন্ধ হয়ে যায়, সেখানে চাবিকাঠি কোথা থেকে এলো, কিভাবেই উনি ঢুকলেন এবং কি করছিলেন, তো এইটাই নিয়ে উঠে গেছে প্রশ্ন এবং বিস্তর জলঘোলার বিষয়। তো সে দৃশ্যই আমাদেরকে দেখাতে থাকবো টার্গেট বাংলা নিউজে। লক্ষ্য রাখুন টার্গেট বাংলা নিউজ। হচ্ছে খুবই লজ্জাজনক ঘটনা। কালকে ঠিক সন্ধ্যা 6:10-15 বাজছে, আমি বিশেষ কারণে এখানে এসেছিলাম। সেই মুহূর্তে পঞ্চায়েতে যিনি স্টাফ ছিলেন কাজ সেরে বেরিয়ে যাচ্ছেন, দরজাগুলো অলরেডি তিনি বন্ধ করে গেছেন। বন্ধ করে যাওয়ার যিনি আমাদের ডি গ্রুপের কর্মী আছেন, ওনার খোঁজ করলেন, কেউ বললেন যে উনি একটু চা খাচ্ছে। তখন হিরুলাল বাগ বলে একজন রয়েছে আমাদের পঞ্চায়েতের সদস্য, ওনাকে বললেন যে তুমি একটু দাঁড়াও, আমাদের যিনি আছেন চলে আসবে এক্ষুনি। বলার পর আমাকেও বলে গেল যে তুমি তাহলে ওকে একটু ডেকে দাও, হ্যাঁ দরজাগুলো বন্ধ করবে, কারণ উপরে পুলিশ ক্যাম্প রয়েছে আমাদের, সেই বিষয়ে কোনো সমস্যা নেই। এবার বলে আমি ডাকতে গেছি, এসে দেখছি দরজাটা অর্ধেকটা বন্ধ অর্ধেকটা খোলা। এই অবস্থায় পঞ্চায়েতের কম্পিউটার খুলে কিছু কাজ করছিলেন। সেই মুহূর্তে যখন তাকে ধরা হয়, সে অত্যন্ত উত্তেজিত, গালাগাল শুরু করে। কারণ পঞ্চায়েতে আমাদের মনে হচ্ছে পঞ্চায়েতের বিভিন্ন তথ্য লোপাট করার জন্য এসেছিল। কারণ এর আগেও আমরা বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি পঞ্চায়েতের বিভিন্ন দুর্নীতি ও কার্যকলাপ নিয়ে আমরা লিখিতভাবে আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি। বর্তমানে একটা বিরাট ইস্যু আবাস যোজনা ইস্যু, তো এরকম হতে পারে, কারণ হচ্ছে যে রয়েছে কিছু কিছু নাম বাদ দেওয়ার চক্রান্ত হতে পারে, সাধারণ গরিব মানুষ যারা রয়েছে, বা কোনো তথ্য
এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা। কারণ একটা তার যে মোটিভ কালকে দেখলাম, তার একার পক্ষে সম্ভব নয়, এর পেছনে কেউ রয়েছে। কারণ তার সাথে কথা বলে সে যে উত্তেজিত মারমুখী অবস্থায় আমাকে, আমার এখানেতে যারা স্থানীয় ছেলেরা রয়েছে, যদি আমার পাশে যদি না দাঁড়াতো, হয়তো একটা কারণ আমার একটা দুর্ঘটনা ঘটতে পারতো। তার যে পরিকল্পনা কালকে ছিল, এরকম পঞ্চায়েতের ভেতরে ঢুকে পঞ্চায়েতের কম্পিউটার খুলে সেখানে একটা রাত্রিবেলা যেখানে কেউ কর্মী ছিল না, সেখানে একটা খারাপ একটা জঘন্য কাজ। আমাদের মনে হয় যে পঞ্চায়েতের কোনো তথ্য লোপাট করার উদ্দেশ্যে সে এসেছিল। আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, এর ন্যায় বিচার হবে। পঞ্চায়েত বন্ধ হয়ে গেছিলো, কোনো আধিকারিক ছিল? আধিকারিক সেই মাত্র 6:10 থেকে 15-র মধ্যে বেরিয়ে গেছে। ওকেই বলে গেছে তুমি একটু তাহলে দাঁড়াও, চা খেতে আসছে, গেটগুলো তালা বন্ধ করে দেবে। বলার পরে আমাকেও বলে গেছে বলার পরও সে ঘরে রুমের মুখে, কিন্তু দরজা বন্ধ করেছিল, অর্ধেকটা খোলা অর্ধেকটা বন্ধ, এই অবস্থাতে ছিল। পঞ্চায়েতের অলরেডি কম্পিউটার খুলে সেখান থেকে কোনো গোপন কিছু অবশ্যই অবশ্যই অবশ্যই, হ্যাঁ। কারণ হচ্ছে এর আগেও আমরা জানিয়েছি পঞ্চায়েতের বিভিন্ন দুর্নীতি, সেগুলো লোপাট করতেও আসতে পারে। জব কার্ডের বিভিন্ন নাম মাস্টার রোল উড়ে গেছে, সেই ক্ষেত্রে এইভাবেই হয়তো হয়েছে, বা তার অ্যাপসটাই উড়ে গেছে। অনেক মানুষ, সাধারণ গরিব মানুষ পেমেন্ট পায়নি। প্রধানকে এই বিষয়টা কালকে রাত্রেই জানিয়েছি। তারপর থেকে ফোন সুইচ অফ। প্রধানকে আমরা জানাতে চাই, বা আমরা বলেছি যে ওর বিরুদ্ধে যদি এফআইআর না করা হয়, তাহলে জানবো এর সাথে প্রধানও যুক্ত রয়েছে। আমরা বুঝবো, আমরা অন্য রকম ব্যবস্থা, আমরা সাধারণ যারা মানুষ রয়েছে, আমরা মালিক, আমি এখানকারই অঞ্চলের বাসিন্দা। ওই 6:30টার সময় আমাদের দলেরই কর্মী সব দেখেছে। এবার ও মানে পঞ্চায়েতে আদিরা কেউ নেই, ও একা বসে কোনো একটা হয়তো আবাস যোজনার হয়তো লোপাট করতে চাইছে নামের, এইরকম আর কি। সন্দেহ করছি। এবার আমাদেরও সব নাম ছিল, আমাদের নাম সব বাদ দিয়ে দিয়েছে। আমরা প্রথম সারির কর্মী। পঞ্চায়েতে কোনো স্টাফ ছিল বলে? না, কোনো স্টাফ থাকে না। তাহলে ও চাবিকাঠি কোথায় পেল? চাবিকাঠি মানে এখানে একজনের কাছে থাকে, পঞ্চায়েতেরই একজন সদস্য থাকে এখানে, তার কাছ থেকে চাবিটা নিয়েছে হয়তো। যেটা জানা গেছে আধিকারিক থাকা সত্ত্বেও, মানে পঞ্চায়েত খোলার নিয়ম আছে, ঠিক আছে, কিন্তু আধিকারিক থাকতে হবে। হ্যাঁ, সেখানে তো হিসাবে এসে কি করে আধিকারিকের চেয়ারে বসে? আধিকারিক চেয়ারে বসে, ও তো নিয়ম নাই ওইটা, কেউ আধিকারিক নেই পঞ্চায়েতে, ও একা কী করে করে ওইটা। এটা আপনারা আশঙ্কা করছেন হ্যাঁ। যে কোনো প্রমাণ লুটপাটের জন্য? হ্যাঁ, প্রমাণ ইয়ে করার জন্য। কোনো আমার নাম হচ্ছে ক্ষিতীশ মালিক, আমার এখানে সাওড়া। ভিডিও দেখলাম, যে ভিডিওতে যেটা দেখতে পেলাম যে সাওড়া 2 নম্বর বুথের সদস্য হিরুলাল বাগ, সে পঞ্চায়েতে ঢুকি তখন অলরেডি তখন পঞ্চায়েত বন্ধ হয়ে গেছে। পঞ্চায়েতে কোনো অফিসার বা স্টাফ কোনো কিছু ছিল না। অফিসার কোনো কিছু স্টাফ না থাকা অবস্থায় পঞ্চায়েতের সরকারি কম্পিউটারে হাত দেওয়ার অধিকার তো নেই। পঞ্চায়েতের সরকারি কম্পিউটারে হাত দিয়ে, যেটুকু আমাদের ধারণা যে তাদের মনমতো নয়, তাদের অপছন্দ, এরকম হয়তো কোনো ব্যক্তিদের আবাস যোজনা থেকে নাম কাটিয়ে দিতে পারে, জব কার্ড থেকে নাম বাদ দিতে পারে, বা বিভিন্ন যে সুযোগ সুবিধা জনগণের জন্য আমাদের বর্তমান রাজ্য সরকার, তৃণমূল সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জনগণের স্বার্থে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, এবং উনি প্রতিনিয়ত জনগণের জন্য বিভিন্ন জনমোহিনী প্রকল্প রূপায়ণ করছেন, এবং যাতে সেগুলো কঠোরভাবে বাস্তবায়ন করানো যায় তার জন্য উনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু আমাদেরই দলের কিছু কিছু স্বার্থান্বেষী কর্মী বা পঞ্চায়েত সদস্য, তারাই এই সমস্ত কুকর্ম করে দলটাকে কালিমা লিপ্ত করছে। আমরা চাই, হ্যাঁ, কারণ কথা হচ্ছে নিশ্চয়ই এর সঙ্গে প্রধান যুক্ত আছে, না হলে এই জিনিসটা খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে উচিত কি প্রধানের তার বিরুদ্ধে স্টেপ নেওয়া। এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে প্রধান বা পঞ্চায়েত যারা সচিব আছে, পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার আছে, যারা আধিকারিক, তাদের উচিত সঙ্গে সঙ্গে ওই সদস্যের এগেনস্টে
আইনত স্টেপ নেওয়া। কিন্তু যখন তারা সেই স্টেপ নেয়নি, সেক্ষেত্রে বুঝে নিতে হবে তা নিশ্চয়ই কিন্তু পরোক্ষভাবে এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত আছে। ঘটনাটা যা শুনলাম 6টা 7:30 দিকে, সন্ধ্যের দিকে। অলরেডি বিকেল 5টায় সরকারি নিয়ম অনুযায়ী পঞ্চায়েত বন্ধ হয়ে যাচ্ছে। পঞ্চায়েত যদি বন্ধ হয়ে যেয়ে থাকে, পঞ্চায়েতের পাসওয়ার্ড সে পেলই বা কীভাবে? পঞ্চায়েতের প্রতিটা কম্পিউটার নিজস্ব স্টাফদের নিজস্ব পাসওয়ার্ড দিয়ে লক করা থাকে। তাদের ফিঙ্গারপ্রিন্ট বা তাদের ব্যক্তিগত গোপন পাসওয়ার্ড ছাড়া সেই কম্পিউটার খুলবে না। তাহলে সেই ব্যক্তিগত পাসওয়ার্ডটা সে পেল কোথা থেকে? এবং ওই কম্পিউটারে যে বসেন তার যে পাসওয়ার্ড, তার সেই পাসওয়ার্ডটা হয় সে হয় গোপন হয় তাকে হ্যাক করে নিয়েছে, হয় সেই যে অফিসার তাকে হয়তো গোপনভাবে দিয়েছে। এটার সঙ্গে পঞ্চায়েত কর্তৃপক্ষ পরোক্ষভাবে জড়িত আছে আমাদের মনে হয়। আপনারা মনে করছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা লুটপাটের দুটোই? হ্যাঁ, বিভিন্ন জনবাহিনী যে বিভিন্ন প্রকল্পগুলো আছে, হয়তো এমনটাও তো হতে পারে যে তাদের যারা মন মতো নয়, তাদের যারা অপছন্দ, সেই সমস্ত নামগুলোকে বাদ দিতে পারে। পঞ্চায়েতের বিভিন্ন আমাদের রাজ্য সরকার, তৃণমূল সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম জনমোহিনী প্রকল্প রূপায়ণ করছেন এবং সেগুলোকে কঠিনভাবে যাতে জনগণ সঠিকভাবে সুযোগ সুবিধা পায় তার জন্য বাস্তবায়ন করার চেষ্টা করছেন। আমার ভালো নাম হচ্ছে চৌধুরী মনিরুজ্জামান, ডাকনাম ডেভিড চৌধুরী। আমার বাড়ি সাওড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমরাবাদ। সে তো আমার স্থানীয় বাসিন্দা, সেখানে সে তো পঞ্চায়েতের একটা প্রতিনিধি। সে এত অপরাধ করে ফেলেনে, ওই যে আবার যোজনার ঘর যে বেরোবে, ওই দিদিকে বলো সে কর্মসূচিতে সে হচ্ছে তোমার একটা করেছিল, সে তার মোবাইল থেকে বার করতে পারে না। তার এত অপরাধ, সে ল্যাপটপটা ঘেঁটে হচ্ছে দুটো কাগজ বার করতে চেয়েছিল। তার যে তার এত অপরাধ হয়, সে তো আমার এই ঘর, আর ওর তো বাড়ি কোথাও তোমার হচ্ছে তোমার কি বলে মোড়ের চকে। তাহলে ও তো চেয়ারে কি কোনো না ওইখানে থাকে না, ওইখানে সে মেম্বার, ফুটেজে আছে সেরকম? আমার ছেলে মেম্বার। মেম্বার তো বুঝতে পারছি, হ্যাঁ। কিন্তু, আধিকারিকের চেয়ারে কি বসে তার কম্পিউটারে ঘাটা? না 4 ঘন্টায় ও একটি কি চেয়েছিল যে আমি এটা করবো কেন, তাহলে নির্মলকে বললো, নির্মল বলছে আমি চা খেতে যাচ্ছি, তুই দাঁড়া এখানটায়। তখন ব্যাংকে বন্ধ হয়নি, ওরা এখন পঞ্চায়েত বন্ধ হয়নি, তখন ওরা এখন অনেক গায়ের জালে অনেক কিছু বলছে। একটা গোষ্ঠী জানো, দুটো গোষ্ঠী হয়ে গেছে, ওরা এখন বাড়ি গুছি অনেক কিছু বলতে চাইছে। আধিকারিকের চেয়ারে কি বসতে পারে পঞ্চায়েত সদস্য? সেইটা সে জানে আর তারা জানে, তারা জানে। আমরা তো পঞ্চায়েতের ব্যাপারে বুঝি না, আমরা মুখ্য মানুষ বাবু। আর আমার ছেলের খাবার ধান্দাও নাই যে আমার ছেলে মেরে খাবো। আমার ছেলে ভিখারি ছেলে, গরিব ছেলে, আমার টাটা বিলার ছেলে নয়। আমার ছেলে যেমন জুটে তেমন খায়, লোকের লেবার খেটে খায়। সে এত তার বড় লোকের লাখ কোটিপতি ছেলে নয় যে টাকা পয়সা মেরে নিয়ে আমি গাড়ি করবো, বাড়ি করবো। তাতে যে আমার ছেলে জেল খাটবে কি পুলিশ হবে কি থানা করবে করুক, তাতে আমার আপত্তি নাই। আমার ছেলে এত অপরাধ করে ফেলেছে না, একটা নেই কাগজ বার করতে গেছে, তার এত অপরাধ করে ফেলেছে। হ্যাঁ, না ওই ওইটাতে সেইখানে যায়নি, যেখানটায় করছিল না সেটাই দেখা গেছে। ভিডিও ফুটে দেখা যায়। ওর ইচ্ছা করে যে ক্যামেরা করছে, ওর বাড়ি ওই ছেলেটার বাড়ি হতে ওই যে তোমার আমাদের দেশে লয়, তাদের অন্য জায়গায় বাড়ি। ও এমনি হ্যাঁ পঞ্চায়েত আন্ডারে বাড়ি হলো, ওর এখানে বাড়ি লয়, ওর বাড়ি হচ্ছে অন্য জায়গায়। আমার ছেলে এই তো আমার সামনে এখানে বাড়ি। যাই হোক, হ্যাঁ, যে ভিডিওটা করেছে তার যেখানে পঞ্চায়েত, তাহলে ও তাহলে একটা ছেলে হয়ে ও তাহলে সন্ধ্যাবেলা কি কোন কোন কারণে তাহলে ও পঞ্চায়েত ঢুকতে এলো? তাহলে ওরা কিছু কারো উদ্দেশ্য ছিল, তাহলে সেই উদ্দেশ্য সফল হয় না বলে তাই ও আকজ করে হিরুলালের নামে দুর্নাম দিবার তারে। দেখা গেছে হ্যাঁ, হ্যাঁ, ও তো কম্পিউটারে বসে কম্পিউটারে তো ল্যাপটপ ঘাঁটছে, দেখেছে সে দেখেছে। সে তো আমার ছেলে তো আজকে যায় না। আমার নাম বেচিবাগ। হিরুলাল আমি পেয়েছি, আমি ওই বুথেরই সভাপতি। হ্যাঁ, তা আমি খবরটা ছবিটা দেখেছি, বাকি কিছু জানি না। আমি শোনা কথা দিয়ে আমি বলছি, যখন আধিকারিকরা কেউ নেই, অফিস স্টাফ কেউ নেই, কোনো সদস্য নেই, সেই মুহূর্তে যদি কোনো মেম্বার গিয়ে তাদের মানে আধিকারিকদের কম্পিউটার নিয়ে ঘাঁটাঘাঁটি করে, এটা ভুল। মানে এটা স্বাভাবিক, এটা জনসাধারণ বলবে। এই ইস্যুটা পেলে তো জনসাধারণ বলবেই এর কথাটা। মানে এর আগেও আমাকে জনসাধারণ, আমার বুথের অনেক মানুষ আছে, সেগুলোই বলছে যে আগে জব কার্ডের নাম আসেনি তাদের, কিন্তু জব কার্ডে কাজ করেছে, টাকা পায়নি, এমনি আমাকে বলেছে। তারপর বাড়িরও অনেকের নাম আসেনি, এখন তারা ওই ইস্যুটা খুঁজেই বলছেন সবাই যে হয়তো এই কারণেই আমাদের নামটা আসেনি। কিন্তু যেটা করেছে এটা তো ঠিক না। এটা কেন করেছে তো আমি বুঝতে পারছি না কি ব্যাপারটা। এটা আমি প্রধান ম্যাডামের সাথে আমি কথা বলবো যে ব্যাপারটা কি হয়েছে। সেটাই তো অবাক কাণ্ড। আমারও তো বিষয়টা অবাক লাগছে যে কম্পিউটারে পাসওয়ার্ড পেলো কোথা থেকে, কম্পিউটার ঘাঁটছে সাহস পেলো কোথা থেকে একজন।
এটা প্রধানেরও দেখার দরকার। তাহলে কি একজন প্রধান, গ্রাম প্রধান মানে ওনার দায়িত্বে পঞ্চায়েতটা। তাহলে কি পারে বলে মনে হয়? অবশ্যই তদন্ত সাপেক্ষ তো দরকার, এটা তদন্ত করা উচিত। সবাই মিলে তদন্ত, আপনারাও তদন্ত করুন, প্রশাসন ব্যবস্থা নিক, দল ব্যবস্থা নিক, সবথেকে বড় দলের ব্যবস্থা নিক। আপনার নাম? আমার নাম জ্যোতির্ময়। আমি পঞ্চায়েতের রাজ আইনে তিস্তর পঞ্চায়েতের যে আইন আছে সেই আইন বলে কখনোই এটা করা যায় না। জানি না উনি কিভাবে করেছেন বা কি কারণে উনি ঢুকেছিলেন। আমরা বিডিও সাহেবকে এই বার্তাটা দিয়েছি, কালকে ঘটনাটা ঘটেছে আমরা জানি। হিরুলাল বাগ উনি যে কাজটা করেছেন এই কাজটা অন্যায়। এই কাজটা আমার দল তৃণমূল কংগ্রেস এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা কেউ এটাকে প্রাধান্য দিই না। এই বিষয়ে আমি উচ্চ পর্যায়ে বৈঠকের আবেদন জানিয়েছি। মানে ওখানকার মানুষদের অভিযোগ নাকি মানে এর আগেও নাকি জব কার্ডের সময়ও নাকি বিভিন্ন তথ্য পাচার হয়েছে, এখন আবাস যোজনার ইয়ে চলছে। দেখুন, আমরা বর্তমানে জানি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবাস যোজনা নিয়ে একটা বৃহৎ বড় প্রকল্পে পরিকল্পনায় উনি নেমেছেন। বুঝতে পারছি না উনি কি করেছেন, তবে সমস্ত নথি তো কম্পিউটারে থাকে, ওনার কম্পিউটারে বসার কোনো অধিকারই নেই। বর্তমানে উনি একজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার হয়ে আধিকারিকদের চেয়ারে বসে কম্পিউটারে হাত দিয়ে গোপনে রাতের অন্ধকারে এটা করা ওনার উচিত হয়নি বলেই আমার মনে হয়েছে। পঞ্চায়েতের একটা সদস্য হয়ে তো এই জায়গাটাতে আমি যতটুকু জানি যে তখন বাজে 7:30, 6:30। সেই মুহূর্তে কোনো পঞ্চায়েতের কোনো আধিকারিক থাকেনি। সেই মুহূর্তে নাকি কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে কোনো কাগজ বের করে নিয়ে যাচ্ছে। পঞ্চায়েতে প্রায় সময় শোনা যায় যে এরকম অ্যাকশন প্ল্যান উড়ে গেছে, যে অ্যাকশন প্ল্যান দেওয়া হয়েছে সে অ্যাকশন প্ল্যান নেই, নানা রকম খুঁটিনাটি দেখা দেয়। সেই ক্ষেত্রে এখানের কিছু মানুষ তারা দেখেছে, দেখে এমনকি তারা ছবিও করেছে, সেটা ফোনের মাধ্যমে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে তাদের সন্দেহ যে কোনো কিছু হয়তো লোপাট করছে বা কী কারণে এত রাত অবধি সে পঞ্চায়েতের মধ্যে আছে, এইটা তাদের সন্দেহ হয়েছে। আপনিও তো এখানে দায়িত্বে ছিলেন এর আগেও। হ্যাঁ, ছিলাম। সেখানে দাঁড়িয়ে এই যে ঘটনা, এই ঘটনাটা কি বলবেন, কিভাবে ব্যাখ্যা করবেন? এখন ব্যাখ্যা তো অনেক রকমভাবেই করা যায়। সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয়, পঞ্চায়েত থেকে যদি কোনো কিছু ডকুমেন্টস যদি নেয়ারই হয়, তাহলে সেখানে কোনো আধিকারিককে বলে, যারা কম্পিউটারে আছে, যে আমার এই জিনিসটা দরকার, এই সিস্টেমে নিতে হয়। কিন্তু আমি যদি আমার মতন করে যদি আমি বার করে নিই, আমি কার জিনিস বার করছি, কি করছি, সেখানে তো কেউ দেখছে না। এমনও তো হতে পারে আমার যারা শত্রু হয়তো তাদের কোনো প্রমাণপত্র লোপাট করে দিতে পারে। তার মানে এর মধ্যে কি ডালমে কুচ কালা হ্যায়? সেরকম তো মানুষের সন্দেহ হচ্ছে। সেই কারণেই তারা তো এই বিষয়টা নিয়ে কাল একটু চেঁচামেচি হয়েছে। আমার নাম তাপস খান। গ্রাম পঞ্চায়েতে এক পঞ্চায়েত সদস্য হিরুলাল বাগ রাতের অন্ধকারে পঞ্চায়েতের তালা খুলে আধিকারিকের চেয়ারে বসে তিনি বিভিন্ন মানে তথ্য কিছু করছে, মানে জনগণের অভিযোগ যে তথ্য পাচার করছেন। তো এ সম্পর্কে আপনি গোঘাট বিধানসভার বিধায়ক হিসাবে এবং সাওড়ার গ্রামবাসী আপনিও তো সেখানে দাঁড়িয়ে একজন পঞ্চায়েত সদস্য সে কি আধিকারিকের চেয়ারে বসতে পারে এবং তাও রাতের অন্ধকারে কোনরূপ আধিকারিক ছাড়া, এ নিয়ে কি বলবেন? কি বলবো, মানে গ্রাম পঞ্চায়েতের সদস্য হয়েছে, ওরা তো আর মানুষের ভোটে হয়নি। ও নির্বাচন যারা আছে পঞ্চায়েত সদস্য সাওড়ার দুজন বাদ দিয়ে সবাই কিন্তু ওই মানে জনগণের ভোটে নয়, নিজেরা ছাপ্পা ওই ভোট দিয়ে মেম্বার হয়েছে। তাদের জ্ঞান হবে, তাদের ওই রকম জ্ঞান হবে। আর বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যারা হাওড়া গ্রাম পঞ্চায়েত মেম্বার হয়েছে ওই 2-3 বাদ দিয়ে সবাই ওই ধরনের, সব একই স্ট্যান্ডার্ডের। না, জনগণের অভিযোগ যে রাতের অন্ধকারে তালা খুলে এই কাজটা যে করছে হয়তো তথ্যগুলো লোপাট করতে পারে বলে জনগণের অভিযোগ। না, ব্যাপারটা হচ্ছে যে যারা করতে চাইছে
সেটা আমার যতটা জানি না, কিন্তু আমার মনে হচ্ছে অনেক দুর্নীতিমূলক কাগজপত্র ওখানে আছে। সেই দুর্নীতিমূলক কাগজপত্রগুলো ছড়িয়ে দেওয়ার জন্য হয়তো চেষ্টাও করতে পারে, এটাও হতে পারে। রাতের অন্ধকারে পঞ্চায়েত আধিকারিকের চেয়ারে পঞ্চায়েতের সদস্য হিরুলাল বাগ এবং জনগণের অভিযোগ তথ্য পাচার করতে পারেন এই পঞ্চায়েত সদস্য। এ ব্যাপারে সাউড়া গ্রাম পঞ্চায়েত প্রধান মিঠু গাঙ্গুলির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন তোলেননি। চলুন তাও দেখে নিন। পঞ্চায়েতের তালা খুলে, রাতের অন্ধকারে পঞ্চায়েতের তালা খুলে পঞ্চায়েতের আধিকারিকের চেয়ারে বসে কম্পিউটার অন করে বিভিন্ন তথ্য পাচারের অভিযোগ যার বিরুদ্ধে সেই পঞ্চায়েত সদস্য হিরুলাল বাগ, তিনি মিডিয়াকে দেখে একরকম রণে ভঙ্গ দিলেন বলা চলে।